এটা মিউট করে রাখতে পারেন। কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সামনে মাত্র 4 জনকে দেখা যাইতেছে। তো আপনারা আরেকটু যদি তাড়াতাড়ি আসতেন তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হইতো। তো আমরা আজকে মুকাদ্দিমা
আদ-দুরুল মুখতারের যে মূল ভূমিকা, আমরা সেখান থেকে আলোচনা শুরু করতে পারি। তো এতক্ষণ ইনশাআল্লাহ। পর্যন্ত আমাদের যে আলোচনা ছিল সেটা খুতবা সংক্রান্ত ছিল। এখন দেখেন মুকাদ্দিমা স্পষ্ট করে লেখা আছে, মুকাদ্দিমা। তো এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো মুকাদ্দিমা এটা মুবতাদা মাহজুফের খবর হওয়ার কারণে মুকাদ্দিমাতুন, অর্থাৎ এবারটা এমন ছিল যে হাদিহি মুকাদ্দিমাতুন, এটি একটি ভূমিকা। তো সেই হিসেবে ওই যে হাদিহি এই মুবতাদা, এটা তার পূর্বে মাহজুফ আছে, এই মুবতাদা মাহজুফের খবর হয়েছে। তো এভাবেও পড়া যায়, অথবা এটাকে মাফউল হিসেবেও নসব দিয়ে পড়া যায়। যেমন খুদ মুকাদ্দিমাতান, এই ভূমিকাটি তুমি গ্রহণ করো। তাহলে দুইভাবেই পড়া যায়, হাদিহি মুকাদ্দিমাতুন এভাবেও পড়া যায়, অথবা খুদ মুকাদ্দিমাতান এইভাবেও পড়া যায়। তো ভূমিকার মধ্যে এই কিতাব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করা হয়। বিশেষ করে যে বিষয়ে লেখা সেই বিষয়ের উপরে আলোকপাত করা হয়, এবং এই কিতাব লেখার যে কারণ, উদ্দেশ্য এবং পাঠকদের যে মেজাজ, সব বিষয়ের উপরেই আলোচনা করা হয়। তো হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান, হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান, এলেম অর্জনে বা এলেম লাভে প্রত্যাশী বা যে প্রয়াসী, এলেম অর্জনে বা এলেম লাভে যিনি প্রত্যাশী, তার কর্তব্য হলো, এখানে হাক্কুন কর্তব্য হলো, আলা মান ওই ব্যক্তির জন্য, হাওয়ালা ইলমান যিনি এলেমের প্রত্যাশী, এলেমের অন্বেষণকারী বা এলেমের প্রয়াসী। তো এলেম অর্জনে বা এলেম লাভে যিনি প্রত্যাশী, তার কর্তব্য হলো, কি কর্তব্য? মা আই ইয়াতাসাওয়ারাহু বিহাদ্দিহি আও রাসমিহি। আমাদের যে মূল কিতাবটা, এটা আপনারা দেখতে পারেন, ওইখানে কিন্তু মা নাই। তো এবার ওটা এরকম হবে, হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান আই ইয়াতাসাওয়ারাহু বিহাদ্দিহি আও রাসমিহি। আপনাদের কিতাবে কি মা আছে? মা নেই। জি, মা না হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। তো হাক্কুন আলা মান হাওয়ালা ইলমান, ওই ব্যক্তির জন্য কর্তব্য হলো যে ব্যক্তি হাওয়ালা ইলমান এলেম লাভে প্রত্যাশী, তার করণীয় হলো আইয়াতাসাওয়ারাহু বিহাদ্দিহি আও রাসমিহি, যে সে যে এলেম অর্জন করতে চায় সে এলেমের সংজ্ঞা এবং তার রীতি সম্পর্কে অবহিত হওয়া বা জানা, এটা তার একান্ত কর্তব্য বিষয়। আইয়াতাসাওয়ারাহু বিহাদ্দিহি আও রাসমিহি, যে সে যে এলেম অর্জন করতে চায় সে সেই এলেমের যে সংজ্ঞা এবং তার যে রীতি ও আদর্শ, তো এগুলো সে তাসাব্বুর করবে, এগুলো কল্পনা করবে, এগুলো সে জানবে, অবগত হবে। এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর কি, তো এর সাথে সাথে ওয়াইয়ারিফা মাউজুআহু ওয়া গায়াতাহু, ওয়াইয়ারিফা মাউজুআহু ওয়া গায়াতাহু,
আরেকটা আছে ওয়া ইস্তিমদাদাহু, এবং সে জানবে সেই এলেমের আলোচ্য বিষয় কি, সেই এলেমের ফায়দা কি, ফল কি, এবং তার উৎস কি। এই বিষয়গুলো সে জানবে বা এই বিষয় সম্পর্কে তার অবগতি লাভ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া ইয়ারিফা মাওজুআহু ওয়া গায়াতাহু ওয়া ইস্তিমদাদাহু, এবং সে সেই এলেমের যে আলোচ্য বিষয় এটা জানা, ওয়া গায়াতাহু, এবং তার যে উদ্দেশ্য এবং ফল এটা জানা, ওয়া ইস্তিমদাদাহু, এবং তার যে উৎস, এই এলেম আহরণের যে উৎস, তো এই বিষয়গুলো জানা এটা তার একান্ত কর্তব্য। তো যেহেতু একান্ত কর্তব্য, আর আমাদের এই কিতাবটা এটা ফিকহ সম্পর্কীয়, আর আমরা এই কিতাবটা সম্পর্কে এলেম হাসিল করতে যাইতেছি, সুতরাং এই বিষয়ের অর্থাৎ ফিকহ এই বিষয়ের যে লুগাবি মানা এবং পারিভাষিক মানা, তার আলোচ্য বিষয় এবং তার যে উদ্দেশ্য এবং উৎস, এই সম্পর্কে আমরা খানিকটা এখানে আলোচনা করে নিব। ফালফিকহু লুগাতান আল ইলমু বিশাই। ফালফিকহু লুগাতান আল ইলমু বিশাই। এখানে ফিকহের শাব্দিক অর্থ বলা হইতেছে। ফিকহের শাব্দিক অর্থ হইল কোনো বিষয় জানা, কোনো বিষয় জানা। আল ইলমু বিশাই, কোনো বিষয়ে জানা। জি। থুম্মা খুস্সা বিইলমি শরিয়াতি, থুম্মা খুস্সা বিইলমি শরিয়াতি, অতঃপর তা শরীয়তের এলেম দ্বারা নির্দিষ্ট হয়ে গিয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে। অতঃপর তা শরীয়তের এলেম দ্বারা নির্দিষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা ফিকহ বলতে মানে সব ধরনের জানাকে বুঝি না, বরং শরীয়তের যে এলেম, এই এলেমটাকেই বুঝি। অতঃপর তা শরীয়তের এলেম দ্বারা নির্দিষ্ট হয়ে গেছে। তুম্মা খুস্সা, নির্দিষ্ট হয়ে গিয়েছে, বিইলমি শরিয়াতি, শরীয়তের এলেম দ্বারা। এখন ফিকহ বললে আমরা ইলমে শরীয়তি বুঝি, অন্য কোনো বিষয়ে জ্ঞান লাভ করা এটা আমরা বুঝি না। এরপরে ওয়া ফাকিহা বিল কাসরি ফিকহান। তো এই যে আল ফিকহু মাসদার থেকে যদি আপনি ফাকিহা ইয়াফকাহু কাসরা দিয়ে, কাফকে যদি আপনি কাসরা দিয়ে পড়েন, ফিকহান মাসদার, তখন অর্থ হয় আলিমা, তখন অর্থ হয় আলিমা। অর্থ হইল যে সে জেনে নিয়েছে, সে অবগতি লাভ করেছে, এই অর্থে ব্যবহৃত হয়। আর যদি ফাকুহা ইয়াফকাহু, ফাকুহা বিজম্মি ফাকাহাতান, জম্মা দিয়ে যদি পড়া হয় তখন অর্থ হবে সারা ফাকিহান। সারা ফাকিহান শব্দের অর্থ হইল সে ফকি হয়ে গিয়েছে। তো যদি ফাকিহা ইয়াফকাহু কাসরা দ্বারা পড়া হয় তখন মাসদার আসে ফিকহান, অর্থ হয় আলিমা, সে জেনে নিয়েছে। আর যদি ফাকুহা বিজম্মি, কাফকে জম্মা দিয়ে পড়া হয়, ফাকাহাতান মাসদার, তখন অর্থ হবে সারা ফাকিহান, সে ফকি হয়ে গিয়েছে। এটা তার লুগাবি মানা ছিল। ওয়া ইস্তিলাহান ইনদাল উসুলিয়িন, আর উসুলবিদদের নিকট ফিকহের পারিভাষিক অর্থ, ওয়া ইস্তিলাহান ইনদাল উসুলিয়িন, উসুলবিদদের নিকট ফিকহের পারিভাষিক অর্থ কেমন হয় দেখেন। আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যাহ। তো আল ইলম বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা আল মুকতাসাবু, এটা হলো যে আল ইলম এর সিফত, মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যাহ। তো আল ইলম বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা অর্থ হইল শাখা মাসআলাসমূহ, শরঈ শাখা মাসলাসমূহ জানা, বিস্তারিত দলিলের
মাধ্যমে যা অর্জিত হয়েছে। আল ইলম বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা, এর অর্থ হইল শরী শাখা মাসলা সমূহ জানা। আল ইলম মানে জানা, বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা, শরী শাখাগত মাসলাগুলো জানা। আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যা, যা তার বিস্তারিত দলিল দ্বারা লাভ হয়েছে, অর্জন হয়েছে। আল মুকতাসাব মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যা, যা বিস্তারিত দলিল আদিল্লার মাধ্যমে অর্জিত। এই যে হা, এটা ফিরছে আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা। তো শরী শাখাগত বিধান সম্পর্কে জানা, শরী শাখাগত মাসলাসমূহ জানা, শরী শাখাগত মাসলাসমূহ জানা। আল মুকতাসাব মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যা, যা বিস্তারিত দলিলাদিল্লার মাধ্যমে অর্জিত হয়েছে। এই যে শরী শাখাগত যে মাসলাসমূহ যে আপনি জানবেন, তো এটা তার বিস্তারিত দলিল আদিল্লার মাধ্যমে অর্জিত হয়েছে, দলিল ছাড়া না। তো অনেক সময় দলিল হয়তো আমাদের সামনে থাকে, অনেক সময় থাকে না। তো দলিল সামনে না থাকার অর্থ কিন্তু এই না যে এই মাসলার কোনো দলিল নেই, বরং দলিল আছে, কিন্তু হয়তো বড় বড় কিতাবে আছে। তো অর্থ হবে শরী শাখা মাসলাসমূহ জানা। আল ইলমু বিল আহকাম আশ-শারঈয়্যা আল ফারঈয়্যা, শরীয়তের শাখাগত মাসলাসমূহ জানা। আল মুকতাসাব মিন আদিল্লাতিহা আত-তাফসিলিয়্যা, যা তার বিস্তারিত দলিলাদিল্লার মাধ্যমে অর্জিত। ওয়া ইনদাল ফুকাহা, তো আগে তো বলা হইল উসুলবিদদের নিকট ফিকা এর পারিভাষিক অর্থ, এখন বলা হইতেছে ওয়া ইনদাল ফুকাহা, যারা ফকি, ফকিদের নিকট ফিকার পারিভাষিক অর্থ কি? হিফজুল ফুরু', শাখা মাসলাসমূহ সংরক্ষণ করা, শাখা মাসলাসমূহ সংরক্ষণ করা। তো ফকিদের নিকট ফিকা এর পারিভাষিক অর্থ হইল হিফজুল ফুরু', শাখা মাসলাসমূহ সংরক্ষণ করা। আকাল্লুহু সালাতুন, যার সর্বনিম্ন পরিমাণ হলো তিনটি, যার সর্বনিম্ন পরিমাণ হইল তিনটি, যার সর্বনিম্ন সংখ্যা 3। তো কোনো ব্যক্তি যদি ফরিঈ 3টা মাসলা জানে, তো ফুকাহে কেরাম তাকেও ফকি বলবেন। ওয়াইন্দা আহলিল হাকিকা, আর যারা আহলে হাকিকতের অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা শরীয়ত এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তার সমন্বয়ক, অর্থাৎ যাদেরকে মুতাসাউফিন বলা হয়। ওয়াইন্দা আহলিল হাকিকা, যারা মুতাসাউফিন, যারা আল্লাহওয়ালা, তো তাদের কাছে ফিকা এর পারিভাষিক অর্থ হইল আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমালি, এলেম এবং আমলের মাঝে সমন্বয় সাধন করা। আল জামউ বাইনাল ইলমি ওয়াল আমালি, এলেম এবং আমলের মধ্যে সমন্বয় করা। বিকাউলিল হাসান আল বসরি, কারণ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নামাল ফাকিহু আল মুরিযু আনিদ দুনিয়া আয-যাহিদু ফিল আখিরা আল বাসীরু বিউয়ুবি নাফসিহি। এটা আপনারা মুখস্থ করে নেবেন যে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ফকিহের যে সংজ্ঞা করেছেন, তো সেই সংজ্ঞার আলোকে মুতাসাউফিন তারা এই ফিকার পারিভাষিক এই অর্থ করেছেন। তিনি কি বলেছেন? ইন্নামাল ফকিহ, যে ফকি তো তাকেই বলা হয়, ইন্নামাল ফকিহ, ফকি তো তাকেই বলা হয়। কে? আল মুরিযু আনিদ দুনিয়া, যে দুনিয়া বিমুখ। আল মুরিযু আনিদ দুনিয়া, যে দুনিয়া বিমুখ। আয-যাহিদু ফিল আখিরা, এবং আখিরাতমুখী।
একটা হলো দুনিয়া বিমুখ, আরেকটা হলো আজাহিদু ফিল আখিরা, আখিরাতমুখী। আর আল বাসিরু বিউয়ুবি নাফসিহি, এবং নিজ ত্রুটিসমূহ প্রত্যক্ষকারী। আল বাসির বিউয়ুবি নাফসিহি, এবং নিজ এর ত্রুটি সম্পর্কে, ত্রুটি বিচ্যুতি সম্পর্কে, ত্রুটি বিচ্যুতি সমূহ প্রত্যক্ষকারী। তো আল বাসির প্রত্যক্ষকারী, বিউয়ুবি নাফসিহি নিজের ত্রুটিসমূহ, নিজের ত্রুটিসমূহ প্রত্যক্ষকারী। তাহলে তিনটা বিষয় বলা হইল, একটা হইল দুনিয়া বিমুখ, আরেকটা হইল আখেরাতমুখী, আরেকটা হইল নিজের ত্রুটি বিচ্যুতি সমূহ প্রত্যক্ষকারী। তাকে মূলত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ফকি বলেছেন। ইন্নামাল ফকি, ফকি তো তাকেই বলা হয় যে দুনিয়া বিমুখ, আখেরাতমুখী এবং নিজ ত্রুটি বিচ্যুতি সমূহ প্রত্যক্ষকারী। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই যেহেতু এরকম সংজ্ঞা করেছেন, তার এই বক্তব্যের কারণে মুতাসাউফিনগণ এই ফেকার পারিভাষিক এই অর্থ করেছেন আল জামউ বাইনাল ইলম ওয়াল আমল, ইলম এবং আমলের মাঝে সমন্বয় সাধন, এটাকে ফেকা বলা হয়। ওয়া মাউজুউহু, এখন এই ফেকার আলোচ্য বিষয়, ফেকার আলোচ্য বিষয় হইল ফিআইলুল মুকাল্লাফ সুবুতান আও সালবান। ফিআইলুল মুকাল্লাফ সুবুতান ওয়া আও সালবান। দেখেন, এটার উদ্দেশ্য হইল করণীয় ও বর্জনীয় সম্পর্কে শরীয়ত নির্দেশিত ব্যক্তির যে কাজ কর্ম, এটা হইল ফেকার আলোচ্য বিষয়। করণীয় ও বর্জনীয় সম্পর্কে শরীয়ত নির্দেশিত ব্যক্তির কর্ম। তো শরীয়ত নির্দেশিত মানে শরীয়ত যাকে মুখাতব বানায়, শরীয়ত যাকে সম্বোধন করে বক্তব্য পেশ করে, যেমন বালেক, এবং যে শরীয়তের আদেশে আদিষ্ট, তো এমন ব্যক্তিকে মুকাল্লাফ বলা হয়। তো করণীয় ও বর্জনীয় সম্পর্কে শরীয়ত নির্দেশিত ব্যক্তির কর্ম, এটা হইল ফেকার আলোচ্য বিষয়। ওয়া ইস্তিমদাদুহু মিনাল কিতাব ওয়া সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। আর ফেকার উৎস হইল তিনটি জিনিস, একটা হলো কুরআন, একটা হলো সুন্নাহ, একটা ইজমা, আর একটা হলো কিয়াস। তাহলে ফেকার উৎস হইল চারটা, একটা কুরআন, একটা সুন্নাহ, ইজমা এবং কিয়াস। ওয়া গায়াতুহু, ফেকার উদ্দেশ্য, তার যে উদ্দেশ্য এবং ফল, আল ফাউজু বি সাআদাতিদ দারাইন, আল ফাউজু বি সাআদাতিদ দারাইন, সৌভাগ্যের সঙ্গে উভয় জগতের সফলতা, সৌভাগ্যের সঙ্গে উভয় জগতের সফলতা অর্জন, এটা হইল ফেকার উদ্দেশ্য। আল ফাউজু বি সাআদাতিদ দারাইন, সৌভাগ্যের সঙ্গে উভয় জগতের সফলতা অর্জন, সফলতা, এটা হইল ফেকার উদ্দেশ্য। ওয়া আম্মা ফাদলুহু ফাকাসীরুন শাহীরুন। ওয়া আম্মা ফাদলুহু, আর ফেকার যে উপকারিতা, এটা তো অনেক, প্রচুর। শাহীরুন, যা সকলের জানা। শাহীরুন মানে মাশহুরুন, প্রসিদ্ধ, সকলের জানা। ওয়ামিনহু মা ফিল খুলাসা ওয়া গায়রিহা, তার একটি হলো যেটা খুলাসা এবং খুলাসা ভিন্ন অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। ওয়ামিনহু মা ফিল খুলাসা ওয়া গায়রিহা, তার একটি যা খুলাসা এবং খুলাসা ভিন্ন অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। কি? দেখেন কত সুন্দর একটা ইবারত, আন নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সামাইন আফজালু মিন কিয়ামিল লাইল। আন নাজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সামাইন, উস্তাদের কাছে শোনা ব্যতীত, মিন গায়রি সামাইন মানে শোনা ব্যতীত, মানে উস্তাদের কাছে শোনা ব্যতীত। আন নাজরু ফি কুতুবি আসহাবিনা, আমাদের ফকিদের কিতাব অধ্যয়ন করা, কিতাব মোতালা করা, আমাদের ফকিদের কিতাবসমূহ মোতালা করা, অধ্যয়ন করা। আর নাজরু দেখা, অধ্যয়ন করা, ফি কুতুবি আসহাবিনা, আমাদের ফকিদের গ্রন্থসমূহ মোতালা করা, অধ্যয়ন করা, মিন গাইরি সামাইন, তাদের কাছ থেকে সরাসরি শোনা ব্যতীত,
আফজালু মিন কিয়ামিল লাইল, আফজালু মিন কিয়ামিল লাইল, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার চেয়ে উত্তম। আফজালু মিন কিয়ামিল লাইল, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার চেয়েও উত্তম। তো এটা তো হইল যে আপনি উস্তাদের কাছে শুনেন নেই, শুধুমাত্র তাদের গ্রন্থসমূহ আপনি মোতালা করছেন। আর যদি তাদের কাছ থেকে সরাসরি শুনেন তাহলে যে কি ফায়দা, এটার এখানে উল্লেখই করা হয়নি। আচ্ছা, আর কি? ওয়া তাআল্লুমুল ফিকহি আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন, এবং পূর্ণ ফিকহ অধ্যয়ন করা। ওয়া তাআল্লুমুল ফিকহি, ফিকহ অর্জন করা, ফিকহ শিখা, আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন, পূর্ণ কুরআন শিক্ষা লাভ করার চেয়েও উত্তম। তাআল্লুমুল ফিকহি, পূর্ণ ফিকহ, পূর্ণ ফিকহ অধ্যয়ন করা, শিখা, তো বাকি কুরআন শিক্ষা করার চেয়েও উত্তম। কারণ একজন মুমিন মুসলমানের জন্য যতটুকু নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয় এবং যতটুকু না হলেই না, ততটুকু শিক্ষা এটা তার উপরে ফরজ। কিন্তু ফেকা, যেটা মনে করেন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট, যেমন নামাজ পড়তে গেলে যে সমস্ত মাসলা না জানলে তার নামাজ হয় না, উজু হয় না, জাকাত দিতে গেলে এই জাকাতের যে মানে বিষয়গুলো আছে যেগুলো না জানলে জাকাত আদায় হয় না, এই রোজা, তো এই সমস্ত বিষয় সম্পর্কে এলেম হাসিল করা এটা তো ফরজ। আর কোরআনের সম্পূর্ণ এলেম অর্জন করা এটা কিন্তু ব্যক্তির উপরে ফরজ না, বরং যতটুকু দ্বারা ওই নামাজ জায়েজ হয়ে যায় ততটুকু শিক্ষা করা এটা ফরজ। তো বলা হয়েছে তাআল্লুমুল ফিকহি, পূর্ণ ফিকহ শিখা, আফজালু মিন তাআল্লুমি বাকিল কুরআন, বাকি কুরআন শিখার চেয়েও উত্তম। ওয়া জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু, আর পূর্ণ ফিকহ শিখা অতি আবশ্যক, পূর্ণ ফিকহ শিখা অতি আবশ্যক। কিন্তু পূর্ণ কোরআন শেখা কিন্তু এতটা আবশ্যক না। কারণ পূর্ণ ফিকহ যদি আপনি না শিখেন, একজন ব্যক্তির জন্য যা না শিখলেই না বা যা না জানলেই না, আপনি নিত্য নতুন এই যে সমস্যাগুলির সম্মুখীন হন, এগুলোর সমাধান যদি আপনি না জানেন তাহলে কিভাবে আমল করবেন? এজন্য বলা হয়েছে ওয়া জামিউল ফিকহি লা বুদ্দা মিনহু, পূর্ণ ফিকহ অধ্যয়ন করা এটা অতি আবশ্যক বিষয়। আচ্ছা, অফিল মুলতাকিত ওয়া গায়রিহি আন মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে মুলতাকিত ইত্যাদি গ্রন্থে, মুলতাকিত ইত্যাদি গ্রন্থে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে। কি বর্ণিত আছে? লা ইয়ানবাগি লির-রাজুল, দেখেন, লা ইয়ানবাগি লির-রাজুল আন ইউরাফা বিশ-শি'রি ওয়ান-নাহবি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোনো ব্যক্তির কবিতা নাহুশাস্ত্র সম্পর্কে পরিচিত হওয়া বা প্রসিদ্ধ হওয়া এটা সমীচীন নয়। লা ইয়ানবাগি লির-রাজুল, কোনো ব্যক্তির জন্য সমীচীন নয় আন ইউরাফা, যে সে প্রসিদ্ধ হবে বা তার পরিচয় হবে বিশ-শি'r ওয়ান-নাহু, কবিতা এবং নাহু শাস্ত্র সম্পর্কে। কবিতা এবং নাহু শাস্ত্র সম্পর্কে কোনো ব্যক্তি পরিচিত হবে, প্রসিদ্ধ হবে, এটা সমীচীন নয়। কেন? আমি একটু পানি খেয়ে নেই, আমার একটু সমস্যা হইতেছে। ঠান্ডা পড়তেছে। জি, আচ্ছা, তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে লা ইয়ানবাগি লির-রাজুল, কোনো ব্যক্তির জন্য সমীচীন নয় আন ইউরাফা বিশ-শি'r ওয়ান-নাহবি, যে সে কবিতা এবং নাহু শাস্ত্র সম্পর্কে সে প্রসিদ্ধ হবে, এটা সমীচীন নয়। কেন? লিআন্না আখিরা আমরিহি ইলাল মাসআলা ওয়া তালিমিস সিবিয়ান,
কেননা এর শেষ ফলাফল হলো প্রার্থনা করা। এর শেষ ফলাফল হলো ইলাল মাসআলা ওয়া তালিমিস সিবিয়ান, প্রার্থনা করা, যাচনা করা বা শিশুদেরকে শিক্ষা দেওয়া। আপনি যদি শেয়ারের দিকে যদি আপনি এই মাসআলাকে ফিরান, যে মানুষ কবি হয়, কবিতা বলে রাজা বাদশাদেরকে খুশি করত এবং তাদের কাছ থেকে এই অর্থকড়ি চেয়ে নিত। আর নাহু, সরফ এগুলো যদি আপনি শিখেন তাহলে বাচ্চাদেরকে আপনি শিখাবেন। এটাই হলো তার শেষ পরিণতি। ওয়ালা বিল হিসাব, এমনিভাবে গণিত শাস্ত্র সম্পর্কে পরিচিত হওয়াও একজন ব্যক্তির জন্য সমীচীন নয়। ওয়ালা বিল হিসাব, গণিত শাস্ত্র, ওয়ালা বিল হিসাব এবং এই গণিত শাস্ত্র সম্পর্কেও পরিচিত হওয়া, প্রসিদ্ধ হওয়া কোনো ব্যক্তির জন্য সমীচীন নয়। কেন? লিআন্না আখিরা আমরিহি ইলা মাসাহাতিল আরদিন, কারণ এই গণিত শাস্ত্রের শেষ পরিণতি হলো ভূমি জরিপ, ইলা মাসাহাতিল আরদিন, ভূমি জরিপ এবং ভূমি মাপামাপি করা, এটা হলো তার চূড়ান্ত ফলাফল। ওয়ালা বিত তাফসির, এমনিভাবে তাফসির সম্পর্কেও একজন মানুষ প্রসিদ্ধি লাভ করবে এবং পরিচিত হবে, এটাও সমীচীন নয়। তাফসিরের মাধ্যমে একজন ব্যক্তি পরিচিতি লাভ করবে, এটাও সমীচীন নয়। কেন? লিআন্না আখিরা আমরিহি আত-তাযকির ওয়াল কিসাস, কেননা যে তাফসিরের চূড়ান্ত ফলাফল হইল ওয়াজ নসিহত এবং কিসসা কাহিনী বর্ণনা করা। আত-তাযকির, ওয়াজ নসিহত, আর ওয়াল কিসাস এবং কিচ্ছা কাহিনী বর্ণনা করা, এটা হলো তার চূড়ান্ত ফলাফল। তো এখন তাহলে ব্যক্তির কি করা উচিত? বাল ইয়াকুন ইলমুহু ফিল হালাল ওয়াল হারাম, বরং তার এলমি পরিচয় হালাল হারাম সম্পর্কে হওয়া উচিত। বরং তার এলমি পরিচয় হালাল হারাম সম্পর্কে হওয়া উচিত। বাল ইয়াকুন ইলমুহু ফিল হালাল ওয়াল হারাম, বরং তার এলমি পরিচয় হালাল হারাম সম্পর্কে হওয়া উচিত। ওয়ামা লা বুদ্দা মিনহু মিনাল আহকাম, এবং এমন বিধিবিধান সম্পর্কে হওয়া উচিত যা শিখা আবশ্যক, এবং এমন বিধিবিধান সম্পর্কে পরিচিত হওয়া উচিত। ওয়ামা লা বুদ্দা মিনহু মিনাল আহকাম, এবং এমন বিধিবিধান সম্পর্কে পরিচিত হওয়া উচিত যা জানা বা শিখা আবশ্যক। কামা কিলা, যেমন বলা হয়, এই যে এখানে একটা শের বলা হইতেছে আল ওয়াফির, এই গ্রন্থ থেকে সেটা আনা হয়েছে। তো ইদা মা তাজ্জাদু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আউলা বিইতিজাজি, ইদা মা তাজ্জাদু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আউলা বিইতিজাজিন, ফাকাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন ওয়া কাম তাইরিন ইয়াতিরু ওয়ালা কাবাজি। আচ্ছা, তাহলে এটার অর্থ কি? এর অর্থ হইল যে ইদা মা'তাজ্জা দু ইলমিন বিইলমিন, জ্ঞানী ব্যক্তি যদি জ্ঞানের দরুন গৌরব করতে চায়, ইদা মা'তাজ্জা দু ইলমিন মানে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যদি এলেম দ্বারা গর্ব এবং গৌরব করতে চায়, তাহলে ফাইলমুল ফিকহি আউলা বিইতিজাজি, তাহলে গৌরবের জন্য এলমে ফিকহ সবচেয়ে উত্তম। ফাইলমুল ফিকহি আউলা বিইতিজাজি, গৌরবের জন্য, তাহলে গৌরবের জন্য এলমে ফিকহ সবচেয়ে উত্তম, অর্থাৎ তাহলে তার এই এলমে ফিকহ নিয়ে গর্ব করা উচিত। কেন? কারণ ফাকাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন, কত সুগন্ধিত সুবাস ছড়ায়, কত সুগন্ধিত সুবাস ছড়ায়, কিন্তু মেশকের ন্যায় নয়। ফাকাম তিবিন ইয়াফুহু, কত সুগন্ধিত সুবাস ছড়ায়, ওয়ালা কামিসকিন, কিন্তু মেশকের মতো নয়।
ওয়াকাম তৈরিন ইয়াতিরু ওয়ালাকা বাজি, কত পাখি তো আকাশে উড়ে কিন্তু বাজ পাখির মতো নয়। ওয়াকাম তৈরিন ইয়াতিরু, কত পাখি তো উড়ে, আকাশে উড়ে, ওয়ালাকা বাজি, কিন্তু বাজ পাখির মতো নয়। এটার দ্বারা বোঝানো হয়েছে যে সব এলেমই উপকারী, কিন্তু কম বেশি আছে। যেরকম ভাবে সব এই সুগন্ধ ছড়ায়, কিন্তু ওই মেশক এটা সবচেয়ে বেশি সুগন্ধি ছড়ায়। এমনিভাবে সব পাখিই তো উড়ে, কিন্তু বাজ পাখি সবচেয়ে বেশি উপরে উঠে। তো এরকম ভাবে সব এলেমই উপকারী, কিন্তু এই সবগুলোর মধ্যে এলমে ফেকা সবচেয়ে বেশি উপকারী। তো ওয়াকাদ মাদাহাহুল্লাহু তাআলা বিতাসমিয়াতিহি খায়রান বিকাউলিহি তাআলা। ওয়াকাদ মাদাহাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এই ফেকার প্রশংসা করেছেন। ওয়াকাদ মাদাহাহু আল্লাহু তাআলা, আর আল্লাহ তাআলা এই ফেকার প্রশংসা করেছেন বিতাসমিয়াতিহি খায়রান বিকাউলিহি তাআলা, এই কথার মধ্যে ফেকাকে খায়ের বলে নামকরণ করে। তো এই আল্লাহ তাআলার এই বাণীতে এই ফেকাকে খায়ের বলে নামকরণ করে আল্লাহ তাআলা ফেকার প্রশংসা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউতা আল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে অনেক বেশি কল্যাণ প্রদান করা হয়েছে। যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে। তো এখানে এই যে খায়রান কাসীরান, এই খায়ের বলতে এখানে ফেকা উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা ফেকা না বলে এই ফেকাটাকে খাইর রান এই নামে নামকরণ করেছেন। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই ফেকার প্রশংসা করেছেন। ওয়াকাদ ফাসসারা আল হিকমাতা জুমরাতু আরবাবিত তাফসীর বিইলমিল ফুরু' আল্লাযী হুয়া ইলমুল ফিকহি। আর মুফাসসিরিনের একটি জামাত, ওয়াকাদ ফাসসারা আল হিকমাতা জুমরাতু আরবাবিত তাফসীর, মুফাসসিরিনে কেরামের একটি জামাত, জুমরা মানে জামাত, একটি দল, হিকমতের ব্যাখ্যা করেছেন সেই শাখাগত এলেম দ্বারা। বিইলমিল ফুরু' আল্লাযী, সেই শাখাগত এলেম দ্বারা, হুয়া ইলমুল ফিকহি, যা মূলত এলমে ফিকহ। তো ওয়াকাদ ফাসসারা আল হিকমাতা, এই যে আয়াতের মধ্যে যে হিকমত শব্দ উল্লেখ করা হয়েছে, তো জুমরাতু আরবাবিত তাফসীর, যে মুফাসসিরিনের একটি জামাত হিকমতের ব্যাখ্যা করেছেন বিইলমিল ফুরু' আল্লাযী, তো সেই শাখাগত এলেম দ্বারা, সেই শাখাগত এলেম দ্বারা, হুয়া ইলমুল ফিকহি, যা মূলত এলমে ফিকহ। তো সুতরাং এখানে ওই হিকমত দ্বারা ওই ফেকা উদ্দেশ্য, যেহেতু ফেকা উদ্দেশ্য, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফেকাটাকেই খায়রান কাসীরান বলে নামকরণ করেছেন, তো এর মাধ্যমে আল্লাহ তাআলা ফেকার প্রশংসা করেছেন। ওমিন হিনা কিলা, এই জন্যই তো বলা হয়, এই জন্যই বলা হয়েছে, আত-তাবিল নামক গ্রন্থ থেকে এই শেরটা আনা হয়েছে কি, ওয়া খায়রু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলা, ওয়া খায়রু উলুমিন ইলমু ফিকহিন, সর্বোত্তম জ্ঞান হলো ফেকার জ্ঞান, সর্বোত্তম জ্ঞান হলো ফেকার জ্ঞান। কেন? লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলান, কারণ তা সকল জ্ঞানের মাধ্যম হয়ে থাকে, কারণ তা সকল জ্ঞানের মাধ্যম হয়ে থাকে। তাওয়াসসুলান মানে মাধ্যম। فإن فقيها واحدا متورعا على ألف ذي زهد تفضل واعتلى، فإن فقيها واحدا متورعا، কারণ কারণ হলো মুতাওয়ারিয়ান মানে মুত্তাকিয়ান, ফাইন্না ফাকিহান ওয়াহিদান, কারণ একজন আল্লাহবিরু ফকি, কারণ একজন আল্লাহবিরু
ফকি আলা আলফি দি জুহদিন, হাজার 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 আবাদতকারীর চেয়ে, হাজার হাজার আবাদতকারীর চেয়ে বেশি মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রাখে। আলা আলফি দি জুহদিন, হাজার হাজার আবাদতকারীর চেয়ে, তাফাদ্দলা ওয়া তালা, বেশি মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রাখে, বেশি মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রাখে। আলা আলফি দি জুহদিন, হাজার আবাদতকারীর চেয়ে, হাজার আবাদতকারীর চেয়ে, তাফাদ্দলা ওয়া তালা, বেশি মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রাখে। ওয়াহুমা মাখুদানে মিম্মা কিলা লিল ইমাম মুহাম্মদ আল ফাকি। এই যে দুইটা শেরের মধ্যে যা বলা হয়েছে, এই দুই কবিতার মধ্যে যা বলা হয়েছে, এটা মূলত মাখুদানে গ্রহণ করা হয়েছে সেখান থেকে যা ফকি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী সম্পর্কে বলা হয়েছে। তো ওয়াহুমা মাখুদানে, এই যে এই দুই কবিতা, এই দুইটা কবিতা মাখুদানে গ্রহণ করা হয়েছে, মিম্মা ওই বক্তব্য থেকে, যে বক্তব্যটা বলা হয়েছে ইমাম মুহাম্মদ আল ফাকি সম্পর্কে, ফকি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী সম্পর্কে যে বক্তব্যটা দেওয়া হয়েছে, সেই বক্তব্য থেকে এই দুটি শের গ্রহণ করা হয়েছে। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী যিনি ফকি ছিলেন, তার সম্পর্কে কি বলা হয়েছে? হয়তো তার কোনো একজন উস্তাদ তাকে বলেছেন এই কথাগুলো, তো এই কথাগুলো থেকে দুইটা শেরের বিষয়বস্তু চয়ন করা হয়েছে। কি বলা হয়েছে? যে তাফাক্কাহ ফাইন্নাল ফিকহা আফদালু কাঈদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আ'দালু কাসিদি। আচ্ছা, ওয়াকুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ফিকহি ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি فإن فقيها واحدا متورعا أشد على الشيطان من ألف عابد। এর অর্থ হইল যে ফেকা অর্জন করো, তাফাক্কাহ, ফেকা অর্জন করো, কারণ ফাইন্নাল ফিকহা আফজালু কাঈদি, কারণ ফেকা সর্বোত্তম রাহবর বা সর্বোত্তম নিয়ন্ত্রক, সর্বোত্তম রাহবর, এটা সবচেয়ে সুন্দর। আফদালু কাঈদি, সর্বোত্তম রাহবর, ইলাল বিররি ওয়াত তাকওয়া, ক্ষুধাভীতি ও ধার্মিকতার দিকে, ইলাল বিররি ওয়াত তাকওয়া, ক্ষুধাভীতি ও ধার্মিকতার দিকে ফেকা সর্বোত্তম রাহবর। ওয়া আ'দালু কাসিদি, ওয়া আ'দালু কাসিদি, এবং নিকট রাস্তার উত্তম পথ প্রদর্শক, নিকটতম রাস্তার উত্তম পথ প্রদর্শক। ওয়া আ'দালু কাসিদি, এবং নিকটতম রাস্তার উত্তম পথ প্রদর্শক। পথ প্রদর্শক দুই ধরনের, কেউ আছে যে গন্তব্য স্থলে পৌঁছার রাস্তা দেখায়, কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে অনেক সময় ব্যয় হয়। আরেকজন আছে গন্তব্যস্থলেরই রাস্তা দেখায়, কিন্তু তার পথটা এটা সংক্ষিপ্ত হয়। এখানে বলা হইতেছে নিকটতম রাস্তার উত্তম পথ প্রদর্শক। একটা হলো ফাইনাল ফিকহা, কেননা ফিকা আফজালু কাঈদি, সর্বোত্তম সর্বোত্তম রাহবর, ইলাল বিররি ওয়াত তাকওয়া, ধার্মিকতা ও ক্ষুধাভীতির দিকে, ক্ষুধাভীতি ও ধার্মিকতার দিকে। ওয়া আ'দালু কাসিদি, এবং নিকটতম রাস্তার উত্তম পথ প্রদর্শক। ওয়াকুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ফিকহি, ওয়াকুন মুস্তাফিদান, আর তুমি উপকৃত হও, ওয়াকুন মুস্তাফিদান, তুমি উপকৃত হও, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, জিয়াদাতান মিনাল ফিকহি, ফিকহ শাস্ত্র থেকে বেশি বেশি, নিত্যদিন ফিকহ শাস্ত্র থেকে তুমি বেশি বেশি উপকৃত হও। ওয়াকুন মুস্তাফিদান, আর তুমি উপকৃত হও, কুল্লা ইয়াউমিন, নিত্যদিন, প্রতিদিন,
জিয়াদাতাম মিনাল ফিকহি, ফিকহ শাস্ত্র থেকে বেশি বেশি। তাহলে তুমি নিত্যদিন ফিকহ শাস্ত্র থেকে বেশি বেশি উপকৃত হও। আর ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি, এবং উপকারিতার সাগরে সাঁতার কাটতে থাকো। ওয়াসবাহ, এবং তুমি সাঁতার কাটতে থাকো, ফি বুহুরিল ফাওয়াইদি, উপকারিতার সাগরে। ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি, এবং উপকারিতার সাগরে তুমি সাঁতার কাটতে থাকো। তো এইটা বলা হইল। আরেকটা হইল ফাইন্না ফাকিহান ওয়াহিদান মুতাওয়াররিআন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি। কারণ একজন আল্লাহভীরু ফকি শয়তানের বিরুদ্ধে, ফাইন্না ফাকিহান ওয়াহিদান মুতাওয়াররিআন, কেননা একজন আল্লাহভীরু ফকি আলা শাইতান, শয়তানের বিরুদ্ধে, আশাদ্দু মিন আলফি আবিদি, হাজার উপাসকের চেয়েও শক্তিশালী, হাজার উপাসকের চেয়েও শক্তিশালী। ওমিন কালামি আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আন, আর ওই যে আগে যে দুইটা শেরে যা বলা হয়েছে সেটা গ্রহণ করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে, উক্তি থেকে এই দুইটা শেরের বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে, যেটা আল-বাসিতের মধ্যে আছে কি, মাল ফাদলু ইল্লা লি আহলিল ইলমি আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাউ। মাল ফাদলু ইল্লা লি আহলিল ইলম আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাউ। এটার অর্থ হলো মান সম্মান কেবল জ্ঞানীদের, বা কৃতিত্ব শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিদের। মাল ফাদলু ইল্লা লি আহলিল ইলম, মান সম্মান কেবল জ্ঞানীদের জন্য, বা কৃতিত্ব শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিদের জন্য। কেন? আন্নাহুম আসলে মূলত ছিল লি আন্নাহুম, আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাউ, হেদায়েত অনুসন্ধানকারীর জন্য পথ প্রদর্শক। আন্নাহুম আলাল হুদা, কারণ তারা হেদায়েতের পথ প্রদর্শক। লিমান ইস্তাহদা, এই যে আদিল্লা, এটা আপনারা দেখেন, আদিল্লা এটার জমা, দাল্লুন এর জমা আসে আদিল্লা, দাল্লুন আসে আদিল্লা, অর্থ হয় পথ। তো আন্নাহুম আলাল হুদা আদিল্লাউ, কেননা তারা হেদায়েতের পথ প্রদর্শক, লিমানিস্তাহদা, অনুসন্ধানকারীর জন্য। আচ্ছা, কি একটা আওয়াজ হইতেছে, আপনারা কি শুনতে পারতেছেন? এটা কি ঘুমের জি আওয়াজ? জি ওস্তাদ জি, কে যেন একটা শব্দ করতেছে, মাহমুদুল বোঝা হাসান যাচ্ছে? ভাইয়ের মাইক অন করা সম্ভবত। এটা কি মানে এটা কি ওই ঘুমের আওয়াজ কিনা? জি, আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে লিআন্নাহুম আলাল হুদা, কেননা তারা হেদায়েতের, আদিল্লাউ দাল্লুন এর জমা, পথ প্রদর্শক, কাদের জন্য? লিমানিস্তাহদা, যারা হেদায়েত অন্বেষণকারী বা হেদায়েত অনুসন্ধানকারী, তাদের জন্য উলামায়ে কেরাম বা আহলে ইলম তারা পথ প্রদর্শক। এই জন্য কৃতিত্ব শুধুমাত্র জ্ঞানীদের জন্য, আহলে ইলম যারা তাদের জন্য। ওয়া ওয়াজনু কুল্লি ইমরিইন মা কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আ'দাউ। ওয়া ওয়াজনু কুল্লি ইমরিইন মা কানা ইউহসিনুহু, আর প্রতিটি মানুষের মূল্যায়ন সে অনুযায়ী হয় যা সে উত্তম রূপে অর্জন করে। ওয়া ওয়াজনু কুল্লি ইমরিইন, আর প্রতিটি মানুষের মূল্যায়ন, এখানে ওয়াজান বলতে মূল্যায়ন হইলে সুন্দর হয়, মা কানা অর্থাৎ সে অনুযায়ী হয় যা সে উত্তম রূপে অর্জন করে। আপনি যদি ভালোভাবে মাছ শিকার করতে পারেন, আপনাকে ওই ধরনের একটা নাম দেওয়া হবে। আপনি যদি খেলা ভালো পারেন, তাহলে আপনাকে ওই ধরনের
নাম দেওয়া হবে। তো যেই বিষয়টা আপনি সবচেয়ে ভালো পারেন, তো আপনাকে সেই অনুযায়ী মূল্যায়ন করা হবে। ওয়া 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 ওয়াজনু কুল্লি মরিইন, প্রতিটি মানুষের মূল্যায়ন সেই অনুযায়ী হয় যা সে উত্তম রূপে অর্জন করে। ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদাউ, আর মূর্খরা জ্ঞানীদের দুশমন হয়ে থাকে। ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদাউ, আর মূর্খরা জ্ঞানীদের জন্য দুশমন হয়ে থাকে। ফাফুজ বিইলমিন, ফাফুজ বিইলমিন ওয়ালা তাজহাল বিহি আবাদা। সুতরাং সুতরাং এলেম অর্জন করে সফল হয়ে যাও। ফাফুজ বিইলমিন, সুতরাং এলেম অর্জন করে সফল হয়ে যাও। জি, ফাফুজ বিইলমিন, ফাফুজ বিইলমিন, এর অর্থ হইল এলেম অর্জন করে তুমি সফল হয়ে যাও। ওয়ালা তাজহাল বিহি আবাদা, আর এলেম অর্জনে কখনো উদাসীন হয়েও না। ওয়ালা তাজহাল বিহি আবাদা, এলেম অর্জনে কখনো মূর্খতার পরিচয় দিও না, অর্থাৎ কখনো উদাসীন হয়েও না। আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়াউ, কারণ সাধারণ মানুষ তো মরে যায় আর জ্ঞানীরা দীর্ঘদিন বেঁচে থাকে, জ্ঞানীরা অমর হয়ে যায়। কারণ সাধারণ মানুষ মরে যায় আর জ্ঞানীরা বেঁচে থাকে। আন্নাসু মাউতা, সাধারণ মানুষ মারা যায়, ওয়া আহলুল ইলমি আহিয়াউ, আর যারা জ্ঞানী আহলে ইলম তারা অমর হয়ে থাকে। ওয়াকাদ কিলা, এমনিভাবে এই কথাও বলা হয় যে আল ইলমু ওয়াসিলাতুন ইলা কুল্লি ফাদিলাতিন, যে জ্ঞান এবং এলেম প্রত্যেক মর্যাদা লাভের মাধ্যম। আল ইলমু ওয়াসিলাতুন ইলা কুল্লি ফাদিলাতিন, এলেম প্রত্যেক মর্যাদা লাভের মাধ্যম হয়ে থাকে। তো আপনারা আছেন তো? না হ্যাঁ? উস্তাদ জি জি আছি। জি উস্তাদ জি আছি। জি ওস্তাদ জি হাজির। জি, আপনারা যদি থাকেন তাহলে ভালো লাগে আর কি। আহ, আলহামদুলিল্লাহ শুনতেছি ইনশাআল্লাহ। জি, তো আল ইলমু ইয়ারফাউ আল মামলুকা ইলা মাজালিসিল মুলুকি, এলেম গোলামকে রাজা বাদশাদের আসনে বসিয়ে দেয়। আল ইলম ইয়ারফাউ আল মামলুকা, এলেম গোলামকে তুলে দেয় বা গোলামকে উঠিয়ে দেয় ইলা মাজালিসিল মুলুকি, রাজা বাদশাদের আসনে। তো এলেম গোলামকে রাজা বাদশাদের আসনে বসিয়ে দেয়। যেমন আমরা জি, যেমন আমরা এই লুকমান হাকিম সম্পর্কে শুনতে পাই এরকম। তো লাউলাল উলামা লা হালাকা আল উমারা, লাউলাল উলামা লা হালাকা আল উমারা। হ্যাঁ, এটার অর্থ হইল যে আলেমগণ যদি না থাকতেন তবে নেতারা ধ্বংস হয়ে যেত। যাদেরকে আমরা আমির বলি, যাদেরকে আমরা ধনী বলি, সচ্ছল ব্যক্তি বলি, এখানে নেতা বললে সবচেয়ে সুন্দর হয় যে যদি আলেম না থাকতেন তবে নেতারা ধ্বংস হয়ে যেত। আচ্ছা, এখন আরেকটা শের দেখেন, ওয়া ইন্নামাল ইলমু লিআরবাবিহি ভিলায়াতুন লাইসা লাহা আজলুন, ইন্নাল আমিরা হুয়াল্লাযী ইউদহি আমিরান ইনদা আজলিহি, ইনজালা সুলতানুল বিলায়াতি কানা ফি সুলতানি ফাদলিহি। আচ্ছা, এর অর্থ কি? ওয়া ইন্নামাল ইলম লিআরবাবিহি ভিলায়াতুন, যে জ্ঞান তার মালিকদের জন্য একটি নেতৃত্ব। ওয়া ইন্নামাল ইলম লিআরবাবিহি, জ্ঞান তার মালিকদের জন্য, মানে জ্ঞান জ্ঞানীদের জন্য, জ্ঞান জ্ঞানীদের জন্য ভিলায়াতুন একটি নেতৃত্ব, লাইসা লাহা আজলু, যার অপসারণ নেই।
যার অপসারণ নেই বা যা বিচ্ছিন্ন করা যায় না। লাইসা লাহা আজলু, যা বিচ্ছিন্ন করা যায় না বা যার অপসারণ নেই, এমন একটি নেতৃত্ব। জ্ঞানীদের জন্য এমন একটি নেতৃত্ব যার অপসারণ নেই। ইন্নাল আমির হুয়াল্লাযী, প্রকৃত নেতা তো সেই। ইন্নাল আমির হুয়াল্লাযী, প্রকৃত নেতা তো সেই। ইউজহি আমিরান ইনদা আজলিহি, যে অপসারিত হলেও নেতাই থাকে। যে অপসারিত হলেও নেতাই থাকে, প্রকৃত নেতা তো সেই। ইনজালা সুলতানুল বিলায়াতি কানা ফি সুলতানি চমৎকার, ফাদলিহি। জি, সুন্দর, কিছু মাশাআল্লাহ। বলতেছেন? জি, জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জি, কথাগুলো। হ্যাঁ, কথাগুলো অনেক সুন্দর। যে ইনজালা সুলতানুল বিলায়াতি, যদি রাষ্ট্রের কর্তৃত্ব অপসারিত হয়, ইনজালা সুলতানুল বিলায়াতি, যদি আহ, রাষ্ট্রের বা এই ক্ষমতার যে আহ, পাওয়ার, ক্ষমতার পাওয়ার যদি অপসারিত হয়, কানাফি সুলতানি ফাদলিহি, তাহলে সে তার অনুগ্রহের তাহলে সে তার অনুগ্রহের পাওয়ারে বেঁচে থাকে। অনুগ্রহের পাওয়ারে বেঁচে থাকে। তো ইনজালা সুলতানুল বিলায়াতি, তার এই নেতৃত্বের যে পাওয়ার, নেতৃত্বের যে ক্ষমতা, এই ক্ষমতা যদি অপসারিত হয়ে যায়, কানাফি সুলতানি ফাদলিহি, তাহলে সে তার অনুগ্রহের যে পাওয়ার, অনুগ্রহের যে কি বলে কর্তৃত্ব, সেই কর্তৃত্বে সে বেঁচে থাকে। আচ্ছা, এখন ওই মূল বিষয়ে আমরা আসতেছি। ওয়ালাম আন্না তাআল্লুম আল ইলম ইয়াকুনু ফারযা আইনিন। জি, উস্তাদ জি, জি, এখানে যদি কানা ফি সুলতানি ফাদলিহি, জি, অনুগ্রহের, জি। হ্যাঁ, রাজত্বে মানে বহাল থাকে এরকম। অনুগ্রহ মানে কারো দয়া হলো না উস্তাদ জি। না, 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 দয়া না, ওই দয়া না। মানে তার ক্ষমতা থাকা অবস্থায় সে যে জনগণের উপরে দয়া করেছিল, অনুগ্রহ করেছিল, ওই দয়ার উপর সে বেঁচে থাকে। ওইটা বলা হইতেছে। ও, মানে ক্ষমতা থাকা অবস্থায় সে যে জনগণের উপরে অনুগ্রহ করেছিল, দয়া করেছিল, ওই দয়ার কারণে তখন সে বেঁচে থাকে। ইনজালা সুলতানুল বিলায়াতি, যদি নেতৃত্বের পাওয়ার মানে অপসারিত হয়ে যায়, তবে কানা ফি সুলতানি ফাদলিহি, তাহলে সে তার অনুগ্রহের পাওয়ারে বেঁচে থাকে। সে তার অনুগ্রহের পাওয়ারে, মানে যে ক্ষমতা থাকা অবস্থায় মানুষের উপরে যে দয়া করেছিল, মানুষের উপরে যে অনুগ্রহ করেছিল, সেটার কারণে জনগণের মনে তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আছে, সেই শ্রদ্ধা ভক্তি এবং সেটার কারণে সে জি, বেঁচে থাকে। জি, জি বিষয় উস্তাদ, ক্লিয়ার? জি উস্তাদ জি। জি, এখন মূল বিষয়। ওয়ালাম আন্না তাআল্লুম আল ইলম ইয়াকুনু ফারদা আইনিন। জেনে রাখো, এলেম শিখা কখনো ফরজে আইন হয়। এলেম শিখা, আন্না তাআল্লুম আল ইলম ইয়াকুনু ফারদা আইনিন, এলেম শিখা কখনো ফরজে আইন হয়। ওয়াহুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনিহি, আর তা ততটুকু পরিমাণ যা ব্যক্তির ধর্মকর্মের জন্য প্রয়োজন হয়। ওয়াহুয়া বিকদরি মা, আর তা এতটুকু পরিমাণ, ইহতাজু লিদীনিহি বা ইয়াহতাজু লিদীনিহি, তো যার প্রতি একজন ব্যক্তি তার ধর্মকর্ম পালন করার জন্য সে প্রয়োজন অনুভব করে। ওয়াহুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনিহি, আর তা ততটুকু পরিমাণ যা ধর্মকর্ম পালন করার জন্য প্রয়োজন হয়। এতটুকু পরিমাণ এলেম অর্জন করা, এটা কিন্তু ফরজ। আচ্ছা, ওয়াফারদা কিফায়াতিন, আর এই কখনো কখনো এই এলেম অর্জন করা, এটা ফরজে কিফায়া হয়ে যায়। কখনো কখনো এলেম অর্জন করা, এটা ফরজে কিফায়া হয়ে যায়। কখন ফরজে কিফায়া হয়? ওয়াহুয়া মা জাদা আলাইহি লিনাফি গাইরিহি,
আর তা সেই অতিরিক্ত এলেম যা অন্যের প্রয়োজনে কাজে আসে। আর তা সেই অতিরিক্ত এলেম যা অন্যের কাজে আসে, অন্যের উপকারে আসে। যেমন আমার যতটুকু এলেম দরকার আমি ততটুকু শিখলাম, এরপরেও অতিরিক্ত এলেম শিখলাম, যেটা আমাকে যদি কেউ মাসলা জিজ্ঞেস করে তাহলে যেন আমি তাকে মাসলা সমাধান দিয়ে তাকে উপকৃত করতে পারি। তো ওয়াহুয়া মা যাদা আলাইহি, আচ্ছা, তো আর সেটা হলো সেই অতিরিক্ত এলেম যা অন্যের উপকারে আসে। ওয়া মানদুবান, আর কখনো কখনো এলেম অর্জন করা এটা মুস্তাহাব হয়। ওয়া মানদুবান, কখনো কখনো এলেম অর্জন করা এটা মুস্তাহাব হয়। এটা কখন? ওয়াহুয়া আত-তাবাহুরু ফিল ফিকহি, আর সেটা হইল ফেকার ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করা। ফেকার ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করা। আর কি? ওয়া ইলমুল কলবি, আচ্ছা এটা এই তাবাহুরের পরে যে ফিল ফিকহি আছে এটার উপরে কিন্তু আতফ হয়নি। আর তাবাহুর ফিল ফিকহি ওয়া ইলমিল কলবি এরকম না, বরং আর তাবাহুর ফিল ফিকহি ওয়া ইলমুল কলবি। একটা হলো ফেকার ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করা, ফেকার ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করা এটা মুস্তাহাব। আরেকটা হইল ওয়া ইলমিল কলবি, আরেকটা হইল আত্মশুদ্ধির জ্ঞান। ওয়া ইলমুল কলব, আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করা। তো আত্মশুদ্ধির জ্ঞানের ক্ষেত্রে গভীর জ্ঞানের অধিকারী হওয়া এটা মুস্তাহাব না, বরং তাবাহুর এটা সম্পর্ক ফেকার সাথে, অর্থাৎ যে ফেকার ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করা এটা মুস্তাহাব। আরেকটা হলো ওয়া ইলমুল কলবি, এবং আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করা এটা হলো মুস্তাহাব। ওয়া হারামান, কখনো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। যে এলেম অর্জন করা হারাম এরকম কিছু বিষয় আছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ ওই কালকে বলা হবে। তো আমরা এই পর্যন্ত পড়লাম। এর মধ্যে যদি আপনাদের কোনো অস্পষ্টতা বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। জি, তর্জমা না উস্তাদ, ক্লিয়ার নাকি যেভাবে অস্পষ্ট? বুঝে দিলেন, আর কি প্রশ্ন থাকে? জি, তর্জমার মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে বলতে পারেন। না, আলহামদুলিল্লাহ, আজকের পড়া খুবই মজা লাগছে ওস্তাদ জি। জি। অন্য কোনো বাকি কথা হলো, যেটা আমি একটু জানতে চাই সেটা হলো, এখানে যে প্রথমে আমাদের তারিফ, গরজ, মওজুব, গায়াত, ইস্তেমদাদ যেগুলো বলা হয়েছে, এর মধ্যে যে পারিভাষিক অর্থের মধ্যে যে উসুলগণের নিকট একটা, ফকিহগণের নিকট একটা, সুফিগণের নিকট একটা, যে আলাদা আলাদা করে বলা হয়েছে, জি, যদি মনে করেন যদি প্রশ্ন আসে স্থায়ী মানা এবং লগাতি মানা জানার জন্য, তাহলে স্থায়ী মানার মধ্যে কি সবগুলো দিতে হবে, না যেকোনো একটা দিলেই চলবে? আপনি যদি মানে বেশি নাম্বার পেতে চান তাহলে সবগুলি মুখস্থ করে রাখবেন এবং সবগুলি দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো মুখস্থ জি, করলে পরে দেখবেন পরীক্ষার হলের মধ্যে হয়তো ১ টা অথবা ২ টা মনে থাকবে। আর আগের থেকেই যদি আপনি নিয়ত করে রাখেন যে একটা শিখে যাবেন, তাহলে পরীক্ষার হলের মধ্যে কিন্তু সেই একটাও আপনি খুঁজে পাবেন না। জি। এজন্য আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন সবগুলোই। আর যদি আপনি উল্লেখ করেন তখন ওই উসুলবিদদের নিকট কোনটা আর ফকিহদের নিকট কোনটা এটা আলাদাভাবে একটা উল্লেখ করলেও, আলাদা আলাদা করে। হ্যাঁ, একটা উল্লেখ আচ্ছা, যদি করেন তাহলে এটা কাদের নিকট এটা উল্লেখ করে দিয়েন। আচ্ছা, ঠিক, জাযাকাল্লাহ। জি। আমাদের ৪৫ মিনিট কিন্তু ১ ঘন্টা তো হয়ে গেছে। না, অন্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুস সামাদ সাহেব, জি বলেন। ওই যে আমরা হচ্ছে নামাজে উচ্চস্বরে যে হাসলে তো আহ, নামাজ নামাজে, এবং ওযু উভয়টাই নষ্ট হয়ে যাবে। কিন্তু হচ্ছে যে কেউ হাসতেছে, হাসিটা মুখ থেকে আসে না, শুধু মানে বাতাস বেরোচ্ছে নাক দিয়ে, তো ওটাকে কি হাসি ধরবো নাকি এটা হাসির মধ্যে পড়ে না? মানে হাসির আওয়াজটা নাকে যদি আসলে উচ্চারণ হয়,
যদি নাকে উচ্চারণ হয় তাহলে তো এটা নাক দিয়ে দম বের হওয়ার মতো, এতে কোনো সমস্যা নেই। নাকের আওয়াজটাকে তো তেমন কোনো আওয়াজ বলে না। যে সেটাকে হাসি ধরবো না, না হাসি না, হাসি এটা মুখ মানে মুখ জেহাদ দিয়ে যেটা করা হয়, মুখ দিয়ে যেটা করা হয় ওটাকে আমরা আওয়াজ বলি। হ্যাঁ? নাক দিয়ে যেটা করা হয় এটা তো আওয়াজ বলে না। মানে হাসলে মানে মুখ চিপে ধরে আছি, কিন্তু নাক দিয়ে বাতাসটা বের হলো, সেটা তো এতে কোনো হাসির মধ্যে পড়ে। এতে কোনো সমস্যা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে এমনটা করবে না। এমনটা করলে নামাজ মাকরুহ হয়ে যাবে। আচ্ছা, শুকরিয়া। জি, তাহলে আজকে আমাদের দর্স এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন এবং সবাইকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন, আমিন। ওস্তাদজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন।